নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন মহালয়া সম্পর্কে। মহালয়া হলো পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের সূচনা। এই দিনটি দেবী দুর্গার মর্তে আগমনের সূচনা হিসাবে বিবেচিত হয় এবং শারদীয় দুর্গাপূজার পর্বে এটি একটি বিশেষ তাৎপর্য দিন। মহালয়া হলো পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা। পিতৃপক্ষের শেষ দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পিতৃপুরুষদের শ্রদ্ধা জানানোর একটি পবিত্র দিন হিসাবে পরিচিত। এই দিনে বিশেষ পিণ্ডদান এবং তর্পণ করা হয়, যা পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় যে মহালয়ার দিন পিতৃপুরুষরা স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন তাদের আপনজনদের কাছ থেকে শ্রদ্ধা ও ভক্তি গ্রহণ করতে। মহালয়ার দিন সকালে অনেকেই গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করেন। তর্পণ মানে হলো পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করা, যাতে তাদের আত্মার শান্তি পায়। এছাড়াও অনেকেই মন্দিরে গিয়ে বিশেষ পূজা করেন এবং গরিব দুঃখীদের মধ্যে অন্নদান করেন। এই কাজগুলির মাধ্যমে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করা যায় বলে মনে করা হয়। মহালয়ার সাথে দেবীপক্ষের সূচনা যুক্ত। এই দিনে মহালয়া শুনে দেবী দুর্গার মর্তে আগমনের খবর জানানো হয়। মহালয়ার দিন সকালবেলায় রবীন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী পাঠ শোনার ঐতিহ্য বহু বছর ধরে পালিত হয়ে আসছে। এই পাঠ শুনে প্রতিটি বাঙালির মনে দেবী দুর্গার আগমন এবং শারদীয় দুর্গাপুজোর উন্মাদনা শুরু হয়ে যায়। মহালয়ার সাথে জড়িত একটি পুরাণ কথা রয়েছে। দেবী দুর্গা মহিষাসুর নামক এক দানবের দ্বারা শ্রেষ্ঠ অত্যাচারের থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য মর্তে আবর্তন হন। দেবতাদের শক্তি একত্র করে তিনি সৃষ্টি হন এবং মহিষাসুরকে বধ করেন। মহালয়ার দিন থেকে শুরু হয় দেবী দুর্গার এই পৃথিবীতে আসার যাত্রা, যা দেবীপক্ষের শুরু হিসাবে গণ্য হয়। মহালয়া আমাদের পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানো এবং দেবী দুর্গার আগমন উদযাপনের দিন। এটি পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা হিসাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। আশা করি এই ভিডিওটি মহালয়ার আত্মিক এবং সাংস্কৃতিক তাৎপর্য বুঝতে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।